মন্দির নির্মাণ করতে কতদিন সময় লাগতে পারে তা তো আমার কোনো আইডিয়া নেই, কিন্তু কলকাতার বুকে এমনই এক মন্দির রয়েছে যা নির্মাণ করতে সময় লেগেছিল ২৬ বছর। আর সেই মন্দিরটি দর্শন করাতেই আমি চলে এসেছি কলকাতার বালিগঞ্জে। চলুন দেরি না করে মন্দিরটি ঘুরে দেখে নিই, আর মন্দির কখন খোলা হয়, কীভাবে আসতে হয় তা সব কিছু জেনে নিই। ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা এসে গেছি কলকাতার বিড়লা মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাও যেটুকু পাচ্ছি তোমাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। চলো দেখতে থাকো। কলকাতার বালিগঞ্জে বিড়লা পার্কের কাছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে রয়েছে এই অপূর্ব সুন্দর বিড়লা মন্দির। এটি নির্মাণ করেছিলেন ভারতের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিড়লা ফ্যামিলি। 1970 থেকে 96, প্রায় 26 বছর ধরে এই মন্দিরটি তৈরির কাজ চলে। তারপর 1996 সালের 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দজি মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 44 কাঠা জমির ওপর দণ্ডায়মান পুরো মন্দিরটি মার্বেল পাথর দিয়ে নির্মিত। এই বিড়লা মন্দিরটি ভোর 5:30 থেকে দুপুর 11টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মন্দিরে প্রবেশের আগে কি কি নিয়ম আছে তা এখান থেকে আমরা দেখে নিই। দর্শনার্থীদের জুতো, ব্যাগ, বোতল নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। তার জন্য পাশে একটা খড় রয়েছে, সেখানে রেখে দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এছাড়াও মন্দিরে প্রবেশের আগে দর্শনার্থীদের মোবাইল সুইচ অফ করে রাখতে হবে। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। মন্দিরের ভেতর থেকে ঘুরে এলাম। মন্দিরে রাধা, কৃষ্ণ, মহাদেব, সিদ্ধিদাতা গণেশ আর বজরঙ্গবলীর মূর্তি রয়েছে। মন্দিরটা তো আমার খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই একদিন সময় করে এসে দর্শন করে যাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। শেষ করার আগে জানিয়ে দিই আপনাদের কিভাবে আসতে হবে এই মন্দিরে। যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে বালিগঞ্জগামী যে কোনো বাসে করে আসতে পারেন, আর মেট্রো করে এলে কালীঘাট বা যতীন দাস পার্ক স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো করে চলে আসতে হবে এই মন্দিরে। আর যদি শিয়ালদা দিয়ে আসেন তবে নামতে হবে বালিগঞ্জ স্টেশনে। সেখান থেকে হেঁটে বা বাসে করেও আসতে পারেন এই মন্দিরে।